নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে যদি আপনার মোবাইলের ইন্টারনেট তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আপনার মোবাইলের 1.5 জিবি ডেটা যদি খুব শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে, যদি আপনার 1.5 জিবি ডেটা চোখের পলকে 12 ঘন্টার আগে শেষ হয়ে যাচ্ছে, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আপনাকে এমন কয়েকটি মোবাইল সেটিংয়ের ব্যাপারে দেখাবো বা জানাবো, যাতে করে আপনার মোবাইল 1.5 জিবি ডেটা দিনমান চলবে, পুরো একদিনেও শেষ করতে পারবেন না। আপনি আমার নিয়ম ফলো করবেন, আপনার প্রবলেম ডেটা শেষ হওয়ার হাত থেকে চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবেন। তো চলুন দেখাই কি সেই সেটিং। আমরা চলে আসবো প্রথমে ইউটিউব সেটিংয়ে আসবো। আমরা চলে এসেছি ইউটিউব সেটিংয়ে আপনাদেরকে যা করতে হবে, প্রথমে করতে হবে যে এই ডেটা ডেটা সেভিংয়ে আপনাকে ক্লিক করতে হবে। ডেটা সেভিংয়ে ক্লিক করার পর এখানে আপনার যে ডেটা সেভিং মুড আছে, এটাকে আপনাকে অন করতে হবে। যদি আপনার অন থাকে তো খুব ভালো, না থাকে তো আপনি অন করে নেবেন না। তারপরে আমরা ব্যাকে আসব। ব্যাকে এসে এখানে লেখা আছে দেখুন, তার নিচে অটো প্লে, এই অটো প্লেতে ক্লিক করব। এখানে দেখুন লেখা আছে অটো প্লে নেক্সট ভিডিও, মানে ইউটিউব ভিডিওগুলো আপনি দেখছেন, একটা ভিডিও দেখছেন, তারপরে সঙ্গে সঙ্গে আরেকটা ভিডিও অটোমেটিক চালু হয়ে যাবে। এই অপশানটা আপনাকে অফ করতে হবে, তাহলে আপনার ডেটা কমে যাবে, ডেটা বেশি খাবে না। তারপরে আপনি এখান থেকে অফ করবেন। ওটা অফ করার পর বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর দেখবেন অটো প্লের নিচে লেখা আছে ভিডিও কোয়ালিটি প্রেফারেন্স, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে দেখতে হবে যে আপনার কোন অপশানে ক্লিক করা আছে। যেমন অটো রিকমেন্ডেড লেখা আছে, হাই পিকচার কোয়ালিটি লেখা আছে, ডেটা সেভারে লেখা আছে। তো আপনি ডেটা সেভারে ক্লিক করবেন, টিক মার্ক রাখবেন। তারপরে দেখুন নিচে লেখা আছে ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই, সব থেকে নিচে দেখুন লেখা আছে ডেটা সেভার। আপনি এই ডেটা সেভারে আপনি টিক মারবেন বা ক্লিক করে রাখবেন। হাই কোয়ালিটি পিকচার রাখবেন না, অটো রিকমেন্ডেডও রাখবেন না, আপনি ডেটা সেভারেই রাখবেন। ঠিক আছে? তো এবার আমরা আবার এখান থেকে বেরোবো। বেরিয়ে আসে আবার আমরা দেখাবো যে এই ভিডিও কোয়ালিটি প্রেফারেন্সের নিচে দেখুন ডাউনলোড অপশন দেওয়া আছে। ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন লেখা আছে ডাউনলোড কোয়ালিটি, এইখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর দেখবেন যে আপনি ফুল এইচডি লেখা আছে, তারপরে হাই লেখা আছে, তারপরে মিডিয়াম, তারপরে লো। তো আপনি সবসময় মিডিয়ামে রাখবেন, যেহেতু আপনার আপনার ইউটিউব ভিডিও যেন এই মিডিয়াম কোয়ালিটিতে যেন শো করে, তাহলে আপনার ডেটা অনেকটাই কমে যাবে। যদি আপনি হাই রাখেন বা ফুল এইচডি রাখেন, তাহলে এখানে আপনার ডেটা অনেক খাবে, সেই জন্য আপনার ডেটা তাড়াতাড়ি শেষ হবে। তো আমার কথা মতো আপনি মিডিয়ামে রাখবেন, তাহলে আপনার ডেটা অনেকটা বেঁচে যাবে বা বেশি খাবে না। তো এখান থেকে আমরা এটাকে অফ করব। অফ করে আমরা এবার এখানকার কাজ শেষ, ইউটিউবের কাজ শেষ। আমরা এবার চলে যাব ডাইরেক্ট একবারে ফেসবুক সেটিংয়ে। আমরা ফেসবুক সেটিংয়ে আসব। আমরা ফেসবুকে ক্লিক করব। ফেসবুকে ক্লিক করার পর আমরা চলে আসবো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ফেসবুক সেটিংয়ে। লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পর আপনি চলে আসবেন নিচের দিকে এসে দেখবেন লেখা আছে মিডিয়া, এই মিডিয়াতে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেখবেন লেখা আছে দেখুন অপটিমাইজ আর ডেটা সেভার, আপনি ডেটা সেভারে আপনি টিক মেরে রাখবেন। তারপর দেখুন লেখা আছে অটো প্লে, দেখুন লেখা আছে নেভার অটো প্লে ভিডিওস, আপনি এইখানে ক্লিক করে রাখবেন। অন ওয়াইফাই, অন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই, এগুলো তো রাখতে হবে না, আপনি সবসময় নেভার অটো প্লে ভিডিওস রাখবেন। এখানে রাখলে কি হয়, আপনার যে ফেসবুকের যে ভিডিওগুলো আপনি যখন দেখবেন, তখন অটোমেটিক স্টার্ট হবে না যতক্ষণ না আপনি কোনো ভিডিওতে ক্লিক করছেন। তো এইখানে টিক মারা রাখার মানে হচ্ছে এটাই। যদি আপনি ওয়ান ওয়াইফাই বা ওয়ান মোবাইল এটাতে আপনি রাখেন, তাহলে আপনি অটোমেটিক এটা ভিডিও চালু হয়ে যাবে আর আপনার ডেটা খেতে শুরু করবে। তো সেই জন্য আপনি কি করবেন, নেভার অটো প্লে ভিডিওতে আপনি টিক মেরে রাখবেন, তাহলে আপনার ডেটা অটোমেটিক শেষ হবে না। তো এখান থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে আসার পর আপনি এবার চলে আসবেন পরের অপশনে। পরে আমরা চলে আসবো প্লে স্টোরে। এখান থেকে আমরা পুরোপুরি কেটে যাব আর দিয়ে আমরা চলে আসবো একেবারে প্লে স্টোরে। আমরা প্লে স্টোরের সেটিংয়ে গেলাম। এই যে দেখুন প্লে স্টোরের সেটিং চলে এসেছি আমরা। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে আসবো নেটওয়ার্ক প্রেফারেন্সে। নেটওয়ার্ক প্রেফারেন্সে আপনি দেখুন লেখা আছে যে অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স, এখানে ক্লিক করলেন। এখানে সবসময় লিখবেন
আক্স মি এভরি টাইম আপনি এইখানে ক্লিক করে রাখবেন। অ্যাপ ডাউনলোড প্রেফারেন্সে সবসময় আপনি আক্স মি এভরি টাইমে এখানে ক্লিক করে রাখবেন, তাহলে আপনার ডেটা অনেকটা কমে যাবে। তারপরে আপনি চলে আসবেন অটো আপডেট অ্যাপ, এইখানে সবসময় রাখবেন ডু নট অটো আপডেট অ্যাপ, মানে আপনি যদি এখানে ক্লিক করে রাখেন তাহলে আপনার যে প্লে স্টোর থেকে যে আপনি অ্যাপগুলো আপনি ডাউনলোড করেছেন আপনার ফোনে, তো সেই অ্যাপগুলো অটোমেটিক আপডেট হবে না। যদি আপনি ওভার অ্যানি নেটওয়ার্কে রাখেন তাহলে অটোমেটিক এটা আপডেট হবে, যার জন্য আপনার নেট খাবে। তো আপনার নেট যদি বাঁচাতে চান তাহলে আপনাকে ডু নট অটো আপডেট অ্যাপে আপনাকে ক্লিক করে রাখতে হবে, আপনি অবশ্যই ক্লিক করে রাখবেন। তারপরে চলে আসবো নিচের দিকে, দেখুন লেখা আছে অটো প্লে ভিডিওস, এইখানে আপনি ডু নট অটো প্লে ভিডিওসে ক্লিক করে রাখবেন। যদি আপনি ওপরে দুটো অপশনে ক্লিক করে রাখেন তাহলে আপনার ডেটা অবশ্যই শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো সেই জন্য আপনার ডেটাকে বাঁচানোর জন্য আপনি সবসময় ডু নট অটো প্লে ভিডিওসে আপনি টিক মেরে রাখবেন। আমরা চলে যাবো তাহলে পরের অপশনে। এখান থেকে আমরা বেরিয়ে যাব, এখানকার আমাদের কাজ শেষ। এখান থেকে আমরা পুরোপুরি বেরিয়ে চলে আসবো পরের আমরা এবার চলে আসবো মোবাইল সেটিংয়ে। আমরা এই সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর আমাদেরকে এখানে খুঁজতে হবে সিম অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। এই দেখুন ওপরে লেখা আছে ডুয়েল সিম অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা চলে আসবো নিচের দিকে দেখুন লেখা আছে ডেটা সেভিং, এখানে আপনি ক্লিক করব। এইখানে এই অপশানটাতে আপনাকে যদি অন থাকে আপনার এটাকে অফ করে রাখবেন, যেহেতু এখানে দেখতে পাচ্ছেন আমার অফ করা আছে। আপনাদের যদি এখানে অন থাকে তাহলে আপনি অবশ্যই এটাকে অফ করে দেবেন। তারপরে আমরা চলে আসব এই ডেলি ডাটা রিমাইন্ডার, এইটা হচ্ছে সবথেকে বড় পয়েন্ট। এইখানে আপনাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে দেখুন এইখানে দেখুন আমার অপশনটা লেখা আছে 200 MB ডেলি ডাটা রিমাইন্ডারে 200 MBতে আমি টিক মারা আছে। এটার মানে এটাই যখন আপনি মোবাইলে যখন আপনার ডেটা 200 MB শেষ হয়ে যাবে তখন আপনাকে সিগন্যাল দিবে, আপনাকে দেখাবে যে আপনার 200 MB শেষ হয়ে গেছে। তারপরে আবার 200 MB যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে সিগন্যাল দিবে, মানে আপনাকে দেখাবে যে আপনার 400 MB শেষ হয়ে গেছে। তো এইখানে আপনার 200 MBতে টিক মারার মানে হচ্ছে এটাই, যখনই আপনার 200 MB নেট শেষ হয়ে যাবে আপনার মোবাইল থেকে তখনই আপনার সিগন্যাল পেয়ে যাবেন যে আপনার কতটা এমবি শেষ হলো আর কতটা এমবি বেঁচে আছে, আপনি এইখান থেকে বুঝতে পারবেন। তো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, আপনি 500 MB রাখতে পারেন, আপনি 100 MB রাখতে পারেন। তো আমি যে 200 MB রেখেছি আপনি 500 MB রাখতে পারেন। 500 MBতে কী হবে, আপনার যেমন ধরুন যে আপনার 1.5 GB ডেটা আছে, তো আপনি 3বার আপনার এই অপশনটা পাবেন, আপনি সিগন্যাল পাবেন। প্রথমবার আপনি 500 MB শেষ হলো তো আপনি সিগন্যাল পাবেন, তারপরে আবার যখন 500 MB শেষ হবে তখন আপনি সিগন্যাল পাবেন। তো এরকম করে সিগন্যাল পেয়ে আপনি যখন 3বার যখন সিগন্যাল পাবেন তখন জেনে নেবেন যে আপনার ডেটা শেষ হয়ে গেছে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কীভাবে আপনাকে নেট চালাতে হবে, কীভাবে আপনাকে ফোন ইউজ করতে হবে, আপনি সিগন্যাল অনুযায়ী বুঝতে পারবেন। তো যেহেতু আমি এখানে 200 MB রেখেছি তো আপনারাও 200 MB রাখবেন, খুব সুবিধা হবে এটা। তো এবার আমরা এখান থেকে এটা আমার বোঝা গেল। তো এইখান থেকে আমরা এবার ব্যাক হওয়ার পর আমরা চলে আসবো এখান থেকে বেরিয়ে আসার পর আমরা চলে আসবো এবার এইখানে আমরা সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করে এখানে আমরা লিখব অ্যাপ ম্যানেজমেন্ট। এই যে অ্যাপ ম্যানেজমেন্ট, এই দেখুন ওপরে লেখা আছে অ্যাপ ম্যানেজমেন্ট, আপনি এই অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করবেন। অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দেখুন প্রথমে দেখুন আপনার যে মোবাইলে যে সমস্ত অ্যাপ আছে সমস্ত অ্যাপের লিস্ট এখানে চলে আসবে। তো আপনি যে অ্যাপটাকে সবথেকে বেশি ইউজ করছেন তো সেই অ্যাপটাকে আপনাকে খুঁজে নিতে হবে। মনে করুন আমি একটা অ্যাপ এখন খুব বেশি ইউজ করছি, দেখুন যা ফেসবুক আমি ধরলাম, ফেসবুক আমি ইউজ করছি খুব। তো এখানে আপনাকে কী করতে হবে, আপনাকে প্রথমে আসতে হবে ডেটা ইউজার, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনি দেখে নেবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড ডাটা অন আছে না অফ আছে। তো যদি এখানে অন থাকে তাহলে এখানে অফ করতে হবে আপনাকে, তো এটাকে আপনি অফ করে দেবেন। আর এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন, আর এই জায়গাটাতে ক্লিক করে ওয়াইফাই মোবাইল এটা ঠিক আছে, এটা ঠিক রাখতে দেবেন। তো ব্যাকগ্রাউন্ডটা আপনি যদি অন থাকে তো এখানে সেটাকে অফ করে দেবেন। তাহলে আপনার যে সমস্ত অ্যাপ এখানে আছে আপনার মোবাইলে সমস্ত অ্যাপটাকে আপনি দেখে নেবেন এইভাবে করে যে সমস্ত কিছুকে অফ করে দেবেন। তাহলে কি আপনার যে অ্যাপগুলো সেটা ব্যাকগ্রাউন্ডে কাজ করবে না, ব্যাকগ্রাউন্ড ডেটা খাবে না। তো সেই জন্য আপনাকে এটাকে অফ করে রাখতে হবে। তারপর এবার চলে আসবেন নিচে দিকে দেখুন পাওয়ার সেভার লেখা আছে, এখানে ক্লিক করলেন। এখানে ক্লিক করার পর সবসময় আপনি সমস্ত অ্যাপটাতে আপনাকে এই অপশনটাতে ক্লিক করে রাখতে হবে ডোন্ট রান ইন ব্যাকগ্রাউন্ড, মানে আপনি ফোন ইউজ করছেন না তবুও আপনার অ্যাপ ডেটা খাচ্ছে।
খাচ্ছে, এই অপশনটাকে আপনাকে অফ করে রাখতে হবে। যেমন ধরুন লেখা আছে ডোন্ট রান ইন ব্যাকগ্রাউন্ড, এইখানে আপনাকে ক্লিক করে রাখতে হবে। যদি আপনি রান ইন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে রাখেন তাহলে আপনার ফোন ইউজ করবেন না, তবুও আপনার অ্যাপ ডেটা খেতেই থাকবে। তো সেই সেই সমস্যার হাত থেকে আপনাকে রক্ষা পেতে হলে আপনাকে ডোন্ট রান ইন ব্যাকগ্রাউন্ডে